প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে ফকিরহাট গরুর বাজারে স্বাগত জানাচ্ছি। দর্শক আজকে বুধবারের হাটটা করবো, আপনাদেরকে চেষ্টা করবো এখান থেকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মাঝারি সাইজের গবাদি পশুর দরদাম কেমন এই বাজার থেকে, আমি আজকে চেষ্টা করবো ওইটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এই বাজারের গবাদি পশুর দরদাম কেমন। তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমার স্ক্রিনে বেশ কিছু মাঝারি সাইজের, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, মিডিয়াম সাইজের কিছু গরু এখানে দেখতে পাচ্ছেন। প্রায় 8টা গরু আছে এখানে। একটু কথা বলবো গরুর যিনি মালিক রয়েছেন আমাদের সবার প্রিয় মুখ জুনায়েদ ভাইয়ের সঙ্গে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। বেচা বিক্রির কি অবস্থা ভাই? চলছে মোটামুটি। চলছে। কয়টা নিয়ে আসছিলেন আজকে? আনছিলাম তো ভাই এক গাড়ি, বেশি কিনে আর 8টা আছে। 8টা আছে? এক গাড়িতে কয়টা ছিল? 22টা। 22টা, 8টা আছে। আরগুলা মাশাআল্লাহ সব শেষ হয়ে গেছে। তো দর্শক সময় চলে যাচ্ছে, গরু শেষ হয়ে যাচ্ছে। 22টা থেকে 8টা রয়েছে, তার মানে বেচা বিক্রি বেশ ভালো হয়েছে, ভালো জমজমাট ছিল আজকে মনে হয়। ইনশাআল্লাহ ভালো। তো একটু দাম দেন ভাই, এক নাম্বারটা কত? ওটার দাম চাইলে ভাই 170 75, এগুলো চাইলে আপনার বেচা বিক্রি 55 হলে বেচা। 55 হলে বেচা। দাঁত? দাঁত 4টা মনে হয়। 4টা? 2টা ভাঙি 4টা উঠতেছে মনে হয়। 4টা উঠতেছে মানে মনে হয়, বা 2টা কনফার্ম আছে। 2টা কনফার্ম আছে। ওজনের একটা ধারণা দেন। ওজন আছে আপনার 5 মণ আনুমানিক। একটু কম বেশি কি হবে ভাই? কম বেশি হবে না ইনশাআল্লাহ, আমরা সব সময় কষার কাছে করে বিক্রি করি। আচ্ছা, কষার কাছে বেচা। পরের 2 নাম্বারটা একটু দেখি এটা কেমন। এটার দাম চাইলে 70 75, বেচা একদম 55। একদম 55। এক পয়সা কম হবে না? কম, এটা দর্শক যদি আসে দেখে শুনে যদি 1000 2000 কম দেয়, এটা এটা আলাদা হিসাব। আলাদা হিসাব। এটা ওজন কেমন আছে? এর ওজন আছে 5.5 মণ। 5.5 মণ আনুমানিক না? না না না, একুরেট একুরেট। জুনায়েদ ভাই দাঁত? এটা দুইটা। দুইটা? জি। বেশ, দর্শক কেমন লাগছে কমেন্ট করবেন। একটু এদিকে আসি, একটু আবার এদিকে দেখছি আরেকটা গরু আছে, এটাও কেমন কি দাম ভাই? এর দাম কত? এর দাম চাইলে 180 85। বেচা একদম 60,000। একদম 60,000। ওজন? ওজন আছে 5.5 মণ। 5.5 মণ। দাঁত? দাঁত দুইটা। এটা একটু 60,000 কেন হলো ভাই? এটার কালার ভালো, গেটআপ ভালো। গেটআপ ভালো মানে কালার আর গেটআপে কি 10,000 পারছে? ও আচ্ছা, দর্শক কালার আর ওজনও বেশি। একটু দরাদরি করলে একটু কমবে না? এটা দর্শক যদি আসে মানে আজকের বাজার দর দর্শকের জন্য স্যাক্রিফাইস আছে। স্যাক্রিফাইস। দর্শক ভিডিও দেখে যে আসলে জুনায়েদ ভাই থেকে স্যাক্রিফাইস। এটা কেমন ভাই? এটার দাম চাইলে 210। চাওয়া? চাওয়া। বেচা ভাই? বেচা 185 হলে দিয়ে দেব। 85 নিচে? এটা বলতেছি তো, দর্শক যদি আসে আজকের বাজার দর 210 কেন? এটা ওজনে বেশি আছে, ওজন আছে 6.5 মণ। 6.5 মণ? হ্যাঁ। আমার থেকে ওইটা আবার মোটা লাগতেছে। না না, মোটা না, এটাতে এটা দেখেন না, এটা বডি বিল্ডার। আচ্ছা, বডি বিল্ডার। হ্যাঁ, মানে এর মাংস বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। মানে মাইপে দেখছেন এটা বরাবর? হ্যাঁ। একদম কততে দেবেন এটা? এটা 85 হলে দেওয়া যাবে। 85। আচ্ছা, এই পাশে আরেকটা দেখছি, এটা এটা ওজন আছে ধরেন, এটাও 19 20 এটার মতো। এটা আরো গেটআপ ভালো। আচ্ছা, এটা ওই দাম হলে দিয়ে দিব। একই দাম? 85 85 নিচে কি নামা যায় না কোনোভাবে? এই দর্শক বলছি তো, এটা হচ্ছে যে আপনার বাজার দরের, যদি আজকের বাজার দরের যদি কোনো দর্শক আমার কাছে আসে, দেখবে, যাচাই করবে, কিনবে, তাহলে আমি ওর জন্য 2000 টাকা করে পার পিস করতে স্যাক্রিফাইস। 2000। দর্শক আজকের বাজার দরের জন্য 2000 টাকা স্যাক্রিফাইস আছে। আপনারা জুনায়েদ ভাই কিন্তু এর আগে আপনারা যারা নিয়েছেন তারা বলতে পারবেন। ভাই পরের এটা কত? এটার দাম চাইলে 235। বেচা? এটা 190 হলে দিয়ে দিব। 190 হলে দিয়ে দিবেন? 190 নিচে কি নামা যায় না? 1 2000 এটা স্যাক্রিফাইস করে দেওয়া যাবে। ওজন? ওজন আছে 6 মণ। 6 মণ। দাঁত? দাঁত দুইটা। মাশাআল্লাহ। এদিকে লাস্ট দুইটা দেখছি, এটা কেমন ভাই? এটার দাম চাইলে 260। বেচা? এটা 210 হলে দেওয়া যাবে। 210। ওজন? ওজন আছে 6.5 মণ পার। 6.5 মণ পার হবে? 7 মণের কাছাকাছি। 7 মণের কাছাকাছি। দর্শক দেখতে গরু তো মনে করেন যে সুস্থ গরুর লক্ষণ, এটা লাফালাফি করবে, একটু দুষ্টামি করবে। ওগুলা সব কাঁচা ঘাসের গরু। কাঁচা ঘাসের গরু? হ্যাঁ, সব কাঁচা ঘাসের গরু। সব কাঁচা ঘাসের। পরের এটা ভাই? এটা দাম চাইলে 210, 180 হলে দেওয়া যাবে। 180 হলে দেওয়া যাবে। ওজন? ওজন আছে 6 মণের কাছাকাছি। 6 মণের কাছাকাছি। দাঁত ভাই? দাঁত দুইটা। দুইটা। অর্থাৎ হচ্ছে এখানে যেগুলো আছে সবগুলো দাঁতাল, সবগুলো দাঁতাল। দুইটা করে বা কোনটা 4টা করে এরকম নাকি? তো আজকে এই বাজারের হাসিল কেমন কি নিচ্ছে ভাই একটু? হাসিলের ব্যাপারে, এটা হাসিলের জন্য যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস রাখছে ইজারাদার কমিটি। এমনি তো গড়ে লাখে 5000 করে নেয়। এই হাট কমিটি এই বাজারের যারা নিচে তাদের
কোরবানির জন্য একটা বিশেষ ছাড় দিছি। আচ্ছা তার ছাড়ের মধ্যে গরু, লাখের গরু 3000 টাকা হলে ছেড়ে দিবে ওরা, মানে লাখের, একটু এদিকে আসেন ভাই, একটু। লাখের গরু 3000 টাকা হাসিল হলে ছাড়ে দিবে ওরা। 3000 টাকা হাসিল, মানে একটু স্যাক্রিফাইস আছে। 5000 আসে, 5000 আসে। তো জুনায়েদ ভাই, আমরা সবসময় একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে গবাদি পশু দেখে শুনে এসে নেওয়ার জন্য। এই বাজারের সিকিউরিটি সম্পর্কে একটু বলে দেন। এটাতে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আছে, এটাতে নিরাপত্তা 24 ঘন্টা নিরাপত্তা পাবে। আচ্ছা, তাহলে কথা হলো দর্শক, যে কোনো কাস্টমার আসবে 24 ঘন্টা নিরাপত্তা পাবে। যোগাযোগ নাম্বারটা দেন। আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 01743002860। জুনায়েদ ভাই, ফকিরহাট গরুর বাজার। তো দর্শক, ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ। আপনারাও আসবেন, দেখবেন, শুনবেন, চিনবেন, গরু দেখবেন, যাচাই করবেন, তারপরে কিন্তু আপনারা গবাদি পশু সংগ্রহ করবেন। আমাদের কাজ আপনাদেরকে গরু সম্পর্কে একটা ধারণা দেওয়া, বাজার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, যে কোন হাটে কিরকম কি গবাদি পশু বিক্রি করতেছে, কেমন দামে বিক্রি করতেছে, ওইটার একটা আইডিয়া দেওয়া। আপনারা কিন্তু দরদাম করবেন। দর্শক, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে বেশ কিছু ছোট সাইজের গবাদি পশু রয়েছে, একদম যাদের বাজেটের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য। তো একটু যদি এদিক থেকে দরদাম জানাই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো। কতগুলো আনছেন? আমি 23টা আনছি, এখানে 10টা তুলছি আজকে। আজকে 10টা তুলছেন। বেচা বিক্রি বেচা বিক্রি এখনো হয় নাই, এখনো হয় নাই। কাস্টমার তেমন দাম দিচ্ছে না। চাপ তো এখনো উঠে নাই, আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষ ইনশাআল্লাহ এখন হবে। আসতেছে, বাজার দেখতেছে, বাজারে হালচাল। জি। একটু দাম দেন ভাই আমাদেরকে। এক নম্বর লাল গরুটার দাম কেমন? ওইটা 130। কি চাওয়া না বেচা? বেচা না চাওয়া? চাওয়া। বেচা কত? 125। দাঁত? দাঁত দুইটা। ওজনের একটা ধারণা দেন। এটা 3.5 মণ প্লাস। 3.5 মণ প্লাস। একটু কম বেশি হবে মনে হয়? না ভাইয়া, মনোভাবে হবে না? না। আচ্ছা, 3.5 মণ প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ। তা এইটা কেমন ভাই? এটা এটা 3 মণ। বেচা কত? এটা বেচা 110। 110 এর নিচে নামবে না? না ভাইয়া, কোনোভাবে না। না। ওজন ওজন 3 মণের উপরে। 3 মণের plus। উপর। 3 মণের উপর 110 বেচা। দর্শক, বেচা দামটা দিচ্ছি। পরের এগুলো দেখতেছি, এগুলোর দাম কেমন? এটা ভাইয়া সেম। সেম 110। হ্যাঁ হ্যাঁ। নিচে নামবে না কোনো? না ভাই। মূলায় কত ভাই? এটা 105 মলাই। মূলায় মানে 5000 টাকা বাজার হইছে। এগুলো কি প্রায় একই রকমের দাম, না একটু কম বেশি আছে? এগুলো একটু বেশি, এটা একটু বেশি। এটা বেশি হলো কেন ভাই? সাইজ তো একই। না ভাই, এটাতে মাংস বেশি ভাই। মাংস বেশি? এটা মাংস কেমন কি ভাই? কতটুকু হবে? হ্যাঁ, কতটুকু ওজন আছে এটা? এটাতে 4 মণ প্লাস। 4 মণ প্লাস। বেচা কত এটা? এটা 125। 25। বাবা, এটা হচ্ছে একটু বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সাদা, এটা সাদা। কাস্টমার বেশি। কাস্টমার কালারের টাকা কারণে, বেশি। কালারের জন্য হ্যাঁ। দাম আসছে নাকি? আচ্ছা, এদিকের গুলা একটু যদি বলেন। এগুলা সেম দাম। সেম দাম অর্থাৎ হচ্ছে 110, 20 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে। মানে 1 লাখের নিচে এখানে কোনো গরু নেই? 1 লাখের নিচে নাই। 1 লাখের নিচে যেটা আছে ছোটর মধ্যে ওটা 100। 100। ছোটর মধ্যে নিলে ওটা লাস্ট 100। লাস্ট 100। আচ্ছা দর্শক, ভাইয়ার সঙ্গে কথা হলো, ওনার যোগাযোগ নাম্বারটা একটু দেন। 01894757621। ভাইয়া কোথেকে আসছেন? আমার বাড়ি এখানে। এইখানে? এখানে কালেকশন কোথাকার? কালেকশন ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। এত দূরে গেলেন কালেকশন করতে? হ্যাঁ, আমরা এখানে যাই। আচ্ছা দর্শক, যোগাযোগ নাম্বারটা দিয়ে দিয়েছি। পিছনে কি গরু এগুলো আপনার না আরেকজনের? না, অন্য পার্টি। অন্য পার্টি। ধন্যবাদ ভাই। একটু এদিকে দেখাই দর্শক, পিছনেও কিন্তু আসলে গরু রয়েছে। এগুলো হচ্ছে আবার একটু বড়, যারা খুঁজতেছেন তাদের জন্য এই পাশের গবাদি পশুগুলো। একটু চেষ্টা করবো আপনাদেরকে গবাদি পশুর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণার জন্য। গবাদি পশু আছে বাজারে, বেশ মানুষজন আছে। তো ঘুরতে ঘুরতে একটু সালাউদ্দিন ভাইকে পেয়ে যাচ্ছিলাম আমরা। তো সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এগুলোর দাম কেমন ভাই? কার এগুলো? মুরব্বির? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো ইনশাআল্লাহ। গরু কতগুলো আনছেন? গরু 20টা। 20টা। সবার আগে বলেন সীতাকুণ্ড বাজারে কেমন যাচ্ছে বেচা কিনা? খুব ইনশাআল্লাহ ভালো হবে, এখন বেচা কিনা হচ্ছে না। হচ্ছে না? ভালো হবে। ভালো হবে। আচ্ছা, একটু দরদাম তো একটু দিতে হবে নাকি মুরব্বি? এটা কত চাইছেন এক নম্বরটা? জি। 1,40,000 চাওয়া। চাওয়া। বেচা? বেচা হইলে 30। 30। নিচে নামা যাবে না কোনো? নিচে নামা যাবে না। একটু নামলে নিতে পারতো তো মানুষ। না না না, দর্শক আছে, আমরা তো কিনে আনছি। আচ্ছা, ওজন কেমন আছে এটা? ওজন এটা 3.5 মণ আনুমানিক। অনুমানিক। দাঁত? দাঁত কি এখন ধরে দাঁত উঠে গেছে, দাঁত উঠে গেছে, কোরবানি উপযোগী। কোরবানি উপযোগী। পরেরটা কত চাইছেন? এটা জি। 1.5 লক্ষ। 1.5 লক্ষ চাওয়া। চাওয়া। বেচা? 40। 40 এর নিচে নামবেন না? না 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 না, সবই তো 1.5 লাখ। এইভাবে মানে কিনেও তো বেশি, কিনাও বেশি। আচ্ছা, ওজন কেমন আছে একটু বলেন। ওজন এটারও প্রায় 4 মণের কাছে হবে। 4 মণের কাছাকাছি। এদিকে আবার দেখতেছি, এদিকে আবার লাগে। এটা আবার, আচ্ছা, কত চাইলেন এটা? এটার দাম 60। 160। এইটা তো বেশি গা। বড় না। আচ্ছা, বড়। ওজন একটু এদিক দিয়ে আসেন। ওজন বেশি আবার দেখি। আবার আচ্ছা, একটু বড়, এই জন্য দাম বেশি। হ্যাঁ। কততে দেবেন এটা? এটা 1.5 লক্ষ হইলে দেবো।
এর নিচে নামবেন না? এর নিচে নামবো। আরে সর্বনাশ, একটু নামলে মনে হয় নিতে পারতো। বাজারের মধ্যে আসলে একটু বাজারের মধ্যে বলে, আমার দর্শকেরা বাজারের মধ্যে নিবে। ইনশাআল্লাহ দর্শক আসবে ইনশাআল্লাহ। দর্শক বাজারের মধ্যে নেবে না। মুরব্বীর নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ বোরহানুদ্দিন। বোরহানুদ্দিন মুরব্বীর সঙ্গে কথা বলছি। এদিকে আরো বেশ কিছু গরু দেখছি, এগুলো কেমন দাম? এইগুলো একই বেশি করতো 1,40,000 এগুলো 30 দিয়ে নামবো না কিন্তু। এগুলো 30 এর নিচে যাবে না? না। কততে লাগবে? এইগুলো কমপক্ষে 1.5 লাখ 1.5 লাখ আচ্ছা 1.5 লাখ লাগবে। 1.5 লাখ লাগবে। নিচে একটু নামা যাবে না? নিচে নামা একটু নামলে কিন্তু নিতে পারতো মুরব্বী। 500 টাকা নামবো। 500 টাকা নামবো? 500 টাকা তো ভাগে আর নিতে লাগে না, দুই যাতে নিবে তা না। আচ্ছা মুরব্বী, এদিকে দুটো দেখছি। এটা কত? এটা কি আপাল নাকি? এটা এটা বিরিশ না আপাল? মানে দানা চাইলে টাকা লাগবে। দানা আছে কেন? দর্শক দানা দেখে মানে বিরিশ। কত চাইলেন এটা? 70 1,70,000 1,70,000। এতে এত বেশি কা? এটা করে বড় লাল সুন্দর। আচ্ছা সুন্দরে বেশি। সুন্দরের টাকা। সুন্দরে বেচা কত ভাই? ব্যাস হইলে 60। 60। নিচে নামা যাবে না? ওজন ওজন তো 4 মনের কাছে। 4 মণ। 4 মন। লাস্ট গরুটা কত? এই ওটা 1,80,000। বেচা না চাওয়া? আবা 1 লাখ। এইটা আবার এত বেশি কেন? এটা কত বড় এখানে এটা সব সুন্দর বড় তাজা একেবারে কি। মানে এই জন্য একটু দাম বেশি। সুন্দর এই জন্য সুন্দর। কালারের দাম আসছে। কালার দাম আছে। ফাইনাল কততে বেচবেন এটা? ফাইনাল হইলে 1,60,000। 1,60,000 এর নিচে দামবে না? না না না। তো একটু যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে নি? মেসে কল করতে নো, আমি কেমনে লইব? অবশ্যই দেওয়া হবে 01877 01877532876। বোরহানুদ্দিন। দর্শক ভাইয়ার যোগাযোগ নাম্বারটা দিয়ে দিলাম আপনাদেরকে। যাদের প্রয়োজন হবে আপনারা কল করবেন, দাম ভালো লাগলে কল করবেন এবং দরদামও করতে পারবেন কল করে। তবে 12টার পরে আর কেউ কল করবেন না, কারণ ওরা সারাদিন আসলে পরিশ্রম করে তারপরে হচ্ছে বাজার থেকে যাওয়ার পরে রেস্টের টাইমে যদি আপনারা কল করেন তাহলে তো আসলে হবে না। আপনারা 12টার আগে একটু কল করার চেষ্টা করবেন, ওরা ঘুমিয়ে যাওয়ার আগে। দর্শক সামনে কিন্তু আরো বেশ কিছু গরু দেখছি, এগুলো আপনারা কোরবানি উপযোগী, যেহেতু কোরবানির এখন হাটের জমজমাট চলছে। কি অবস্থা ভাই? কেমন আছেন? ওরে বাপরে বাপ, চাপাই কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো অবস্থা ভাই ভালো। কত করে আনছেন? ভাই মাঝে এখানে আছে 20 খান, আর রাজশাহী থেকে আসছে আবার 80 খান। 80 খান রেগুলার ফকিরহাট চলবে? ফকিরহাট রেগুলার গরু পাবেন আমার ইনশাআল্লাহ। দর্শক চাপাইয়ের কালেকশন একটু দেখাই ভাই, একটু দরদাম দেবেন 2-4টা আমাদেরকে। ভাই। আজকে পার্টি তো না আমার, এই যে ফকিরহাটে গরু বেচতেছি, দেখেন আপনারা সেদিনকে কইছি, আমি আজকে কইছি। হ্যাঁ, রাজশাহীতে যে দাম তার থেকে এখানে দাম কম। আজকে চাঁদ উঠবে। হ্যাঁ, কিন্তু রাজশাহী থেকে এখানে দাম কম। চাঁদ উঠলেই তো জমজমাট হবে বাজার। হইব কই, কখন হইব? একটু অপেক্ষা করতে হবে। সবুরে মেলা বলে সেগুলো এটা বুঝতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। ঠিক আছে। এই জোড়া কত? এই যে চা আছে তো 540। 540। কম কত? ছোট করে বলেন না। 520। বেচা 520 এর নিচে নামা যাবে না? 450। 450 এরকম আসতে। দর্শক আস্তে আস্তে বলতেছি, 450। ওজন? ওজন 14 মণ। দুইটাতে 7 মণ করে? 7 মণ করে হবে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। দাঁত 6 খান করে। 6 খান করে। আচ্ছা দর্শক জোড়া দেখাবো চাপাইয়ের কালেকশন। এই জোড়া কত? এই জোড়া চাওয়া দাম 320। চাওয়া? বেচা? বেচা 80। 80 নিচে নামা যাবে না? না না, নামা যেত না ভাই, গরু কিনা অনেক টাকা রাস্তাতে। আচ্ছা ওজন কেমন আছে? ওজন 7-8 মণ আনুমানিক। 4 মণ করে পড়বে একটাতে নাকি? হ্যাঁ, এটা বেশি হবে, এটা কম হবে। আচ্ছা এটা বেশি হবে, এটা কম হবে। এদিকের দেখছি আবার সাদা কালা মিলে এটা তাই 280। 280 এক জোড়া? এক জোড়া 280। এর নিচে দেওয়া যাবে না? ওই 60 হলে দেবো ভাই। 60-65 হলে। ভাইয়া দেখি ডাকছে কাস্টমার কি বলে একটু শুনি। দেখি ভাইয়ার সঙ্গে একটু দেখি, ভাইয়ারা আমরা একটু কেনা বেচা করাই। পাও জোরে কাও, সমস্যা না। ভালো 3,70,000 দাম বললে আমার কি করে গরু আনবো ভাই? লাল জোড়া? হ্যাঁ। আচ্ছা ভাই কত বলছেন? 3,70,000। ভাই কত চাইছে? 5 লক্ষ টাকা যাচ্ছে, আপনারা 3,70,000 বলছেন। ভাই কি কোন? এভাবে গরু বেচলে আমার ভিটাবাটি থাকবো ভাই। দেখেন না ভাইয়ারা এভাবে দাম বললে ভিটাবাটি থাকবো। ভিটাবাটি ছেড়ে এসছি। ভিটাবাটি ছেড়ে আসছে। একটু ভাই একটু কম বেশ করে দেখেন না, কত তো একটা ফাইনাল বলে। ভাই তারা দাম দেয় না ভাই, কম বলে ভাই, অনেক কম বলে। মানুষের তো দাম বলে আরো 5 জন। 10 জন অবশ্যই মূলাবে, একটু মূলামূল্য হবে, পোষাইলে দিয়ে দেবেন আর কি। কালকে 420 বলাই, আজকে বলে 70। দিনে দিনে কমে।
আচ্ছা 70 কাকে 420 মূল্য আছে 70 বলতেছে। এর কথা হলো 5 লাখ চাইছে, 5 লাখ আমরা দিয়ে দিতে পারে, আচ্ছা এই ধরনের কথাবার্তা আর কি। আমি কি 5 লাখ চাইছি আমারে দিলা? না না আমি তো দিনে তো আমি বলছি তো। তাহলে কি বলো, কি বলো টাকা দিব না ভাই। ফাইনাল কত? কোন ওদের না ফাইনাল কত? ফাইনাল কত? আপনারা কোন আগে দাম কোন জায়গাতে আমরা যান, তো বলছি 370, জায়গাতে যান কথা বলেন। 370 বলছি তো। হইতো না ভাই, কত নেবে? 480 দাম নেবো। 4 ভাঙি কত? আচ্ছা দেখি ভাই, তাহলে আর কি করা। হচ্ছে যা দর্শক এক জোড়া গরু নিয়ে টানাটানি। ভাই কোথেকে আসছেন? মাতাম বেবে মাতাম বেবির হাট। মারাম বিরাট থেকে। 370 পর্যন্ত আসছেন, ভাই 4 ভাঙতে যাচ্ছে না। অবশ্যই দর্শক 370, ভাইয়া 4 ভাঙতে যাচ্ছে না, 4 প্লাস। তো এরকমই দরদাম চলছে ভাই, কত হবে ইনশাল্লাহ আবার দেখা ইনশাল্লাহ। হবে। যোগাযোগটা দিয়ে দেন। কিন্তু ভাই ফকিরহাটে গরুর দাম কম। আসবে একটু যোগাযোগ দিয়ে দেন ভাই। 017705916। ভাই নাম? জামিরুল ইসলাম, জামিরুল ইসলাম ভাই, চাপাইনগঞ্জ, চাপাই রাজশাহী। রাজশাহী। হ্যাঁ। দর্শক কালেকশন লাগলে ফোন দিবেন অবশ্যই রাত 12টার আগে, পরে আর কল দিবেন না, রিকোয়েস্ট আমাদের। তো দর্শক আমরা চেষ্টা করি এরকম আপনাদেরকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য। একটু এই পাশে যাইতে চাই, এই পাশে গবাদি রয়েছে। আরে ভাই কেমন কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ কতগুলো আছে ভাই? ভাই এখন বেশি কিনে 8টা আছে। 20টা কোথায় এগুলো? কই? এখানে 6টা আছে, পিছনে আছে 2টা। পিছনে 2টা, এখানে 6টা, এদিকে অস্টাল। দর্শক একটু অস্টাল দেখাই, অনেক তো শাহিওয়াল দেখাইলাম। এগুলোর দাম কেমন ভাই? কোনটা? এই যে এক নাম্বারটা কেমন দাম? এটা 5.5 মণ আছে, 1,85,000 হইলে বেচা। আচ্ছা, ওজন কেমন হবে ভাই? 4.5 মণ। 5.5 মণ। কালামানিক আমার বিশিষ্ট পারমের পালিত কালামানিক, সেটা বলো তুমি। ঠিক আছে বলতেছি, এই কালামানিক এগুলা রেট বলে দাও। বলছি। আমাদের বাজারে বিভিন্ন রকমের হাটের থেকে অনেক ব্যাপারী আসতেছে ইনশাল্লাহ। এখানে কথা বলছেন 12টা বিক্রি হয়েছে। আমার সব এদিকে এসো, তুমি এদিকে এসো, এদিকে আসো না তুমি, এদিকে আসো। এটা হলো যে বিখ্যাত ব্যাপারী, রাজশাহীর ব্যাপারী, উনি এখানে অলরেডি চাপার ব্যাপারী। হ্যাঁ, শুনো, এখন উনি এখানে গরু আনছে, আরো আনবে। ওর 80টা গরু লাইনে আছে, 20টা গরু আসছে, আরো আসবে। সব প্রতিদিন পাবেন, প্রতিদিন মানে চাঁদের 10 দিন, দিনে রাতে 24 ঘন্টা হাট থাকবে ইনশাল্লাহ। আর পাবেন সবাই আসবেন। আর আমাদের স্বাস্থ্য যাত্রা সবাই তো গরু আছে, দেখতে পাচ্ছেন। সবাই বাজারের মালিক, ইজাজার পক্ষ হাট মালিক, মানে গরু ব্যাপারীর হাট মালিক, 40 জন গরু ব্যাপারী হাট মালিক। হ্যাঁ, এটা হলো যে মূল লক্ষ্য আমাদের। কোন হাসিলের প্রতি কোনো জোর থাকবে না। হ্যাঁ, যে যা পারে তা দিবে। এখানে কয় বিক্রেতা আসবে, কোনো সমস্যা নেই। আইন শৃঙ্খলার সুযোগ সুবিধা আছে, এখানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা আছে। অনুরোধ করতেছি আপনি সবাই চিটাগংবাসী, চট্টগ্রামবাসী এখানে আইসা গরু কিনে যাবেন, আমাদেরকে একটু দেখে যাবেন। আমরা বাজার পরিচালনা কেমন, তাদের জন্য ছাড় কি যারা আসবো? যারা আসবে তাদের থেকে ছাড় হবে, যে এটা ব্যাপারীরা আসলে সুযোগ সুবিধা, থাকা খাওয়া সব হাট মালিকের পক্ষ থেকে বহন হবে। মাশাআল্লাহ, তালি হবে ভাই, একটু তালি দেন। আরেকটা কথা হলো যে এখানে মূলত আমাদের একটা লক্ষ্য, আমাদের ঐতিহ্যবাহী ফকিরহাট বাজার, এটা আমার দাদার আমলের বাজার। এখানে প্রতিদিন গরু চড়াইতো 10টা, মোট চড়াইতো 5টা। হ্যাঁ, ওই নিয়মে আমার দাদারা যুগ যুগ বছর ধরে এই হাটটা করেছিলেন, এখনো থাকবে ইনশাল্লাহ, আবার পুরনো হিসেবে চলে আসবে আল্লাহর রহমত। ধন্যবাদ সালাউদ্দিন ভাই। দর্শক ওয়ালাইকুম আসসালাম, হাট মালিকের সঙ্গে কথা বলছিলাম। আর না আরেকটা বিষয় হলো যে কি, অন্য বাজারের তুলনায় ব্যানার দিয়ে, ফেস্টুন দিয়ে আমাদের এটা লক্ষ্য দরকার নাই। আমাদের এখানে আসলে আমাদেরকে চিনবে, ব্যানার ফেস্টুনের দরকার নাই, আমাদেরকে চিনে 10 জনে। এটা হলো মূল লক্ষ্য। দর্শক আমরা আবারও চলে যাব হচ্ছে, ধন্যবাদ, হাট মালিকের সঙ্গে কথা হচ্ছিল, আপনাদের শুনাইলাম ওনার বক্তব্য। আমরা একটু কথা বলবো হচ্ছে গবাদি পশু নিয়ে। আমরা একটু যদি আসি এই পাশে গবাদি পশুর দরদামে আবার আসবো আমরা। ভাই এইটা কত আবার একটু জানতে? 1,85,000 বেচা? জি। চাওয়া? চাওয়া তো 2 লাখ। 2 লাখ। ওজনের একটা ধারণা দেন। 5.5 মণ নেট আছে। 5.5 মণ। 6.5 মণ বলবো। 6.5 মণ। 6.5 মণ বলবো। 6.5 মণ বলবেন? এমনি নেট আছে 5.5 মণ। মানে 5.5 মণ, 50 বার বাড়তি বলবেন আর কি, বুঝছি। এটা কত ভাই? এটা হচ্ছে 1,35,000 হইলে বেচা। বেচা? ওজন? ওজন হচ্ছে 4.5 মণ। 4.5 মণ। এদিকে কালা এগুলো একটু যাই, এগুলো তো এটা 4.5 মণ আছে। বেচা কত ভাই?
এটা 35 হলে বেচা। 35 হলে বেচা। এই যে কালামানিক, এই রতন মানিক বললেন, এটা কত কি? এটা 125 হলে বেচা। বেচা। ওজন? ওজন আছে 4 মণ আছে। 4 মণ। অস্টার ফ্রিজিয়ান। জি। এদিকে দেখছি এটা কত ফ্রিজিয়ান? এটা হচ্ছে তো বলদ। এটা বলদ? জি। কত এটা? 135 হলে বেচা। 135 হলে বেচা। চাওয়া দাম কি বেশি থাকে? চাওয়া দাম হচ্ছে 150। 150, মানে একটু 15,000 রাখছেন আর কি, হাতে মূলামূলি জি, বাড়াবাড়ির জি, একটা জি। বিষয়। আর ওই শাহিওয়াল দেখলাম একটা লাল, এটা কেমন? শাওয়াল হচ্ছে দাম হচ্ছে 1,65,000, বেচা হচ্ছে 150। 150। ওজন? ওজন হচ্ছে যে 5 মণ আছে। 5 মণ। 5 মণ। বেশ সুন্দর। দর্শক, তো আমরা গবাদি পশুর দরদাম দেখাচ্ছিলাম, ভাইয়া যোগাযোগটা একটু দিয়ে দেন। যোগাযোগ ফকিরহাট আসলে এনি টাইম পাবেন আমাকে। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ টিশান। ঈশান। যোগাযোগ নাম্বারটা? যোগাযোগ নাম্বার 01837452177। দর্শক, ভাইয়া এখানকারই স্থায়ী একজন ব্যাপারী এবং ওনার খামার রয়েছে এই বাজারে। তো আপনারা যে কোনো সময় আসলে কিন্তু ওনার থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন। তো এদিকে আসি, সালাউদ্দিন ভাই, এগুলো কি আপনার নাকি? কেমন কি দাম, কতগুলো নিছেন? এইটা মনে করেন যে 2,10,000 দাম দিছি, 1,60,000 মূল্য হচ্ছে আর কি। আচ্ছা, বেচা কত? বেচা 2,500 টাকা বাড়তি হলে ছেড়ে দেবো। ছেড়ে দেবেন। ওজন? ওজন মনে করেন 5.5 মণ আনুমানিক? আনুমানিক। কম হবে মনে হয়? না, কম হবে না, 5.5 মণ পারফেক্ট হবে। পারফেক্ট হবে। পারফেক্ট হবে। পিছনে একটু দেখাই ভাই, একটু যদি এই পাশে দেখাই, এগুলো কেমন দাম? পিছনে এগুলো হলো যে 1,30,000। বেচারা চাওয়া? না, বেচা বেচা 1,30,000। 1,30,000। ওজন? ওজন হবে 4.5 মণ। দাঁত কেমন? দাঁত 3টা 4টা, 4টা হবে, না হলে 2টো হবে। দুটো হবে, মানে দাঁতে আছে? এটা দাঁত হচ্ছে আছে। দাঁত আছে। এদিকে এগুলো আবার দেখতেছি এটা হবে মনে করেন 150, 1.5 লাখ আর কি। বেচা? বেচা 1.5 লাখ। চাওয়া হইলে কত চাইবেন? চাও 1,70,000 চাবো। মানে একটু ডিফারেন্ট লাগবে না? বাড়াবাড়ি করতে করতে না, নিচে নামবে? বাড়াবাড়ি করতে করতে 1.5 লাখে আসবে এটা। 1.5 লাখ আসবে? জি। 1.5 লাখের নিচে কোনো ভাবে যাওয়া? আমি একটা কথা বলবো আর কি, এটা হলো মূলত হলো যে আমাদের বিখ্যাত ফকিরহাট বাজারে মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের কাস্টমাররা যেহেতু ফিরিয়ে না যায়। আচ্ছা, ফিরাবেন না হ্যাঁ, কাউকে? না, কাউকে ফিরাবো না ইনশাআল্লাহ। গরু দিয়ে দেওয়া যাবে? ইনশাআল্লাহ। কোরবানি হবে নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদিকে এগুলো একটু ছোট দেখছি, এগুলো কেমন দাম? এগুলা ধরেন না 1,15,000, 1,10,000, 1,05,000 বেচা? এরকম। হ্যাঁ, বেচা? হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি 1 লাখ ভাঙা যায় না ভাই এগুলো? না, এগুলো লাখ ভাঙা যাবে না, লাখের উপরে। মনে করেন এটা 1,05,000, এটা 1,10,000, এটা 1,15,000। এগুলো ওজনের একটু ধারণা দেয়? 1,05,000 বলে? এগুলো বললেন যে এটা হলো 3 মণ 10-এর, এটা 3.5 মণ, এটা 4 মণ। 4 মণ হ্যাঁ। এরকম। আর আর আছে নাকি? এটা এগুলো বলদ। বলো। আচ্ছা, একটু বলো দেখি। দেখেন, এগুলো বলদ, এগুলো বলদ, এগুলো ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা, নিরাপত্তা সবকিছু থাকবে। আমি 4 গাড়ি আসছে, আরো 3 গাড়ি লাইনে আছে। আচ্ছা, গরুর অভাব নাই? এটা কত গরু ভাই? থাকবে, গরু থাকবে ভাই সালাউদ্দিন ভাই, এটা কেমন কি দাম? কেমন? গরু থাকবে। এটা? এটা হ্যাঁ। এটা হলো যে আপনার 1,25,000। বেচা? হ্যাঁ, বেচা? বেচা। ওজন? ওজন হবে যে মনে করেন যে 4.5 মণ এরকম। এরকম আর কি। এদিকের গুলো বলো, এগুলো একটু দাম। এগুলো মনে করেন 1,25,000। এই ওজন নিতে পারবে? হ্যাঁ, 1,25,000, 1,30,000, 1,35,000। বাস, এর মানে এর নিচে নামবেন না? এটা হলো আমার ভাই, এটা আমার ভাই নেই, আবার ওই সম্পর্ক আরেকটা আছে, সেটা বলা যাবে না। আচ্ছা দর্শক, আপনারা একটু যদি আবার ছোট গরুর দিকে নিয়ে আসি আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কতগুলো আনছেন? দুইটা। এটা কত? এটা 1,45,000। 45 কি চাওয়া? 45। চাওয়া? বেচা কততে? এই কত 20, 20 এরকম বেচা। এই পরেরটা? পরটা 30। 30 বেচা? বেচা 15। 15? ওজনের একটা ধারণা দেন না ভাই, ওজন কেমন আছে? ওজন তো নাই আমার তো নেই এটা। ওজনের ধারণা গৃহস্থের গরু? আর গৃহস্থের গরু। দর্শক, ওজনের ধারণা পাওয়া যাবে না, গৃহস্থ ঘরের গরু। তো একটু যদি আমরা এই পাশটা, পিছন সাইডটাও কিন্তু গবাদি পশু এদিকেও আছে, একটু এদিকে একটু জানতে চাই আপনাদেরকে। গবাদি পশু বেশ, এদিকে 5টা গরু দেখছি, একটু গরুর মালিকের সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কতগুলো আনছেন ভাই? 4টা গরু আনছি ভাই। 4টা আনছেন। বেচা বিক্রি কেমন? এখনো বেচা হয় নাই ভাই। এখনো হয় নাই। এটা কত চাইছেন ভাই? এটা 160 আছে। বেচা কত? বেচা 155। ওজন? ওজন 5 মণ 5 মণ আনুমানিক। অনুমানিক। এদিকে এটা? এটা 5 মণ। বেচা কত? একই 155। 155। বা দর্শক, এক জোড়া পাওয়া গেল 155 রেডে। পরের গুলো কেমন আছে একটু ভাই? বাবুরা তোমরা যদি একটু এই পাশে আসো, আমি একটু দেখাই। 140 করে। এগুলো 140 করে বেচা রেট? বেচারে
ওজন কেমন আছে ধরুন? ওজন ধরে 4.5 মণ। 4.5 মণ। 140 লাগবে এটা। জি। আর এটা 135 বেচা বেচা। নিচে নামবে না এগুলো? না 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 নিচে নামবো না। 2-1000 নামবে না? না নামবে না। আচ্ছা এইটা কত? এটা আরেকজনের বড় ভাই, আমি এটা আপনি বলতে পারবেন, এটা আরেকজন। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই, সীতাকুণ্ড বাজার। জি। তো দর্শক আপনারা যারা আসবেন সীতাকুণ্ড বাজারে কিন্তু পেয়ে যাবেন। একটু ধন্যবাদ ভাই। আমরা একটু এই পাশ থেকে ছোট গরু, একদম ছোট গরু যারা খুঁজতেছেন, যাদের বাজেট 1 লাখের নিচে কিনা যায় না, বাজেট দেখে কথা হবে, গরু সাইজ অনুযায়ী একটু কথা বলবো, একটু দরদাম জানবো বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো বহুদিন পরে দেখা ভাই। আমরা তো আসতেছি না তো কেন আছো? আসি ভালো। এইটা কত? ইয়ে তো দাম চাবা নাকি বেচা? বেচা 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 হলে 65,000। এর নিচে নামবেন না? নাম নিচে ওজন? ওজন হলে 100 কেজি। 100 কেজি। পরেরটা ওটা আমার না, আপনার একটাই আনছেন নাকি? আমার না, দুটো আনছি, একটা বিক্রি করে একটা কত বলছেন এটা? এটা 71,000 বিক্রি। 71, মাশাআল্লাহ 71। এটা 65 লাস্ট। হ্যাঁ লাস্ট 65। লাস্ট 65। দর্শক যাদের বাজেট 65 এর মধ্যে, মাংস কি 100 কেজি হবে না? কম হবে মনে হবে। 60, 70 কেজির মতো হতে পারে। 70 কেজি করে 100 টাকা জানি না, 70 কেজির মতো হবে মনে হয়, আমার থেকে লাগতেছে। দর্শক আপনারা কেমন লাগে এটা কমেন্ট করে জানাবেন। এটা আবার আরেকজন, আর এটা কার ভাই একটু জানতে চাই। একটু দেখাই দর্শক, গবাদি পশু আছে বান্দা, ছোট ছোট গরু, বড় বড় গরু। এদিকে কিন্তু সুন্দর সুন্দর গরু দেখছি, ভাইয়ারাও টানাটানি করতেছেন। কি চাইতেছেন কাকা, কি বুঝলেন? আবার দাম দাম। আচ্ছা এটা দেখলেন, এটা কি সান্না বলো তো, এটা দেখলেন নাকি? কি অবস্থা ভাই? আচ্ছা কি অবস্থা? ভালো আছেন? আচ্ছা ভাই, বিসি দেখলো কি বিসি দেখে কি বুঝলো? কে জানে, আমি তো জানি। সার বেশি। আচ্ছা এটা কত চাইছেন ভাই? এটা চাইছি 130। 130। বেচা বেচা 19-20 করে, কাস্টমার 10 পাইবনি এরকম আর কি। 110 এর দিকে এরকম। আইডিয়া ঠিক আছে কেন? হ্যাঁ। আইডিয়া ঠিক আছে। 10 নিচে নামবেন না? আমি মনে হয় বেশি করে এলাইছি মনে হয়। 100 105 10 পাইবে। আচ্ছা কালা চান কেমন? কালা চানে প্রায় সেম সেম 100 তো পাবে, এই আর কি, এরকম আর কি। 100 ভাঙা যাবে না? এই 19-20 করে, 19-20 করে বিক্রি। 19-20 করে বেচতে হবে আর কি। আচ্ছা 19-20 করে বেচতে। কয়টা আনছেন ভাই, কোন দিকে স্যার? আমি 5টা নিয়ে আসছি। হ্যাঁ 5টা নিয়ে আসছি। 5টা বেচছেন? 3টা বিক্রি করছি। আর 3টা 3টা বিক্রি 3টা বিক্রি, 2টাই রয়ে গেছে। ওগুলো কেমন কি বেচলেন ভাই? বিক্রি করছি। এগুলা দামড়ি গরু, গাই গরু এরকম। আচ্ছা দামরি গায়ে বিক্রি করছে। তো দর্শক একটু সার দেখা। ধন্যবাদ ভাই, একটু সময় দিলেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আবার কিছু গৃহস্থ ঘরের গরু দেখাবো আমি আপনাদেরকে। গবাদি পশু আসলে ছোট বড় বিভিন্ন সাইজের গবাদি পশু কিন্তু রয়েছে। একটু মুরব্বীর সঙ্গে কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। কতগুলো আনছেন? আমি এই 3টা আনছি। 3টা আনছেন। মূলাই কেমন এগুলো? মূলাই আছে তো মোটামুটি, কাস্টমার ভালোই। মানে বাজেটে যাচ্ছেন আর কি? একটু দর কষাকষি টানাটানি চলতেছে। এটা কত চাইছেন? এটা দাম দিছে 80,000 চাওয়া। জি। বেচা বেচা 65 এর উপরে। 65 এর উপরে লাগবে। 65 এর উপরে কত? ওই তো 1-2 1-2 এরকম লাগবে, মানে 65-67 এরকম। 65 কি পাবে? 65 দিলে একটু কম হয়, 66-67 দিলে ঠিক আছে। 65 দিলে একটু কম হয়। হ্যাঁ। ওজন কেমন আছে এটা? এটার ওজন 2 মনের 2 মন। 2 মণ হবে, মানে 65 দিলে কম হয়, একটু 2-1000 বাড়বে আর কি। একটু ছোট্ট দেখছি, এটা কেমন? এটা ছোট হলে দেখতে সুন্দর, এটা কিন্তু দাম বেশি। দেখতে সুন্দর এই জন্য দাম বেশি। কত এটা কত? এটা 66-65 এরকম। আচ্ছা দর্শক, এবার সুন্দর গরু নেবেন না বাড়ি গরু নেবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। 65-66 লাগবে। হ্যাঁ। ওজন একটা দাঁড়ানো দাম নাই। এটা একটু ওজন কম, কিন্তু গঠন সুন্দর, তো এই জন্য দাম বেশি। কোরবানির একটা আকর্ষণ থাকে আর কি। জি জি জি, এই জন্য এটা কাস্টমার বেশি। পরের সার এটা কেমন? এটাও বিক্রি 67-68 এরকম। এরকম। কিন্তু এর নিচে নামবেন না? এর নিচে নামা সম্ভব। ওজন এটা সেম 2 মণ। 2 মণ। যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন, মোবাইল নাম্বারটা একটু দেন। মোবাইল নাম্বার 0177 234 1212। আচ্ছা ভাইয়ের নাম কি? আমার নাম আবুল হোসেন। হ্যাঁ আবুল হোসেন। আবুল হোসেন ভাই। এই বাজারে, পরে বাজারে কি আরো গরু থাকবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবই কি এরকম রেটে থাকবে না আরো বাড়তি রেঞ্জে থাকবে? আগামী বাজারে আরো দাম একটু বাড়বে, আর একটু বাড়তি দামের গরু রাখবে। হ্যাঁ বাড়বে, দাম আর একটু ছড়া হয়ে যাবে, দাম বাড়ে যাবে। দাম বাড়ে যাবে। এটার দাম 2000 টাকা আরো বাড়ে যাবে। কেন 2000 বাড়বে কেন? বাড়বে তো ওখান থেকে কিনে আনতে দাম বাড়া। আচ্ছা মনে করেন এই গরুটা আজকে বিক্রি হইলো না, এটা কি আবার পরের হাটে বাড়বে না এই দামই থাকবে? না, আর একটু দাম ছড়া যখন ছান উঠবে, দাম একটু গরুর দাম বাড়ে যাবে। দর্শক চান ওদের আগে আপনারা বুকিং করে ফেলেন, বেশি ভালো হবে। দাম ভাইয়া তো অনেক দিচ্ছে, দাম বাড়বে। তো দর্শক আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কম দামে কোথায় গবাদি পশু পাবেন। আমরা ভাইয়ার যোগাযোগ নাম্বারটা দিয়ে দিয়েছি, যদি দাম ভালো লাগে
ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনাদের গবাদি পশু সংগ্রহ করবেন। তো দর্শক, চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে পুরো বাজারটাই আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য। দেখতেই পাচ্ছেন এখনো বেশ কিছু গবাদি পশু রয়েছে, যেহেতু কিছু কিছু করে দরদাম আমরা দিয়েছি, আপনারা একটা আইডি করে নেবেন যে আসলে কোত্থেকে গরু নেবেন, কার থেকে নেবেন, কিভাবে নেবেন। তো দর্শক, আপনারা আসুন বাজারে, বাজার যাচাই করুন, দেখুন, দরদাম করুন, তারপর আপনার গবাদি পশু সংগ্রহ করুন। অনেকেরই নাম্বার দিয়ে দিয়েছি, কেউ অনলাইনে লেনদেন করবেন না, আপনারা সরাসরি সরজমিনে এসে গরু দেখে শুনে তারপরে দরদাম করবেন। তো দর্শক, চেষ্টা করছিলাম, আমরা ছিলাম সীতাকুণ্ড গরুর বাজারে, প্রতি বুধবার রেগুলার বসে। জি, প্রতি বুধবার বসে, সান্তা হয়ে গেলে সপ্তাহে 2 দিন বসবো। আচ্ছা, সপ্তাহে আরেকদিন কোন দিন? আরেকদিন হয়তো বুধবার, রোববারে বুধ আর রোববারে বসবে। তো দর্শক, আপনারা আসেন, সবাইকে দাওয়াত করে ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। দেখা হয় আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।